এটিএম থেকে টাকা তুলেছেন, কিন্তু সেখানে আপনি একটা নোট কম পেয়েছেন বা 2টা নোট কম পেয়েছেন। ধরুন আপনি 10,000 টাকা তুললেন, কিন্তু আপনি পেয়েছেন 9,000 টাকা। সেক্ষেত্রে আপনার করণীয় কী? শুরুতেই বলে রাখি, আপনি সবসময় যেটা করবেন, এটিএম থেকে টাকা তোলার পর এটিএম মেশিনের সামনে দাঁড়িয়ে আপনার টাকাটা গুনে নেবেন, চেক করে নেবেন কোনো ছেঁড়া ফাটা নোট আছে কিনা, দেখে নেবেন আপনি যত টাকা তুললেন তত টাকা পেয়েছেন কিনা। কেন গুনবেন? কারণ হচ্ছে এটিএম মেশিনের উপরে সিসিটিভি লাগানো থাকে। আপনি যদি ওইখানে দাঁড়িয়ে টাকাটা গুনে নেন, সেক্ষেত্রে যদি কোনো মিসম্যাচ হয় অথবা কোনো ছেঁড়া ফাটা নোট থাকে, তাহলে আপনি এটা সমাধানটা ব্যাংকের কাছ থেকে খুব দ্রুত পাবেন। এখন আপনার করণীয় কী? করণীয় হচ্ছে, যদি আপনি টাকা কম পেয়ে থাকেন, আপনি ওই বুথটা যেই ব্রাঞ্চের আন্ডারে আছে সেই ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করবেন। যোগাযোগ করে ওনাদেরকে জানাবেন যে আপনি একটা নোট কম পেয়েছেন বা 2টা নোট কম পেয়েছেন। ওনারা যেটা করবে সেটা হচ্ছে গিয়ে আপনার ওই তথ্যের ভিত্তিতে একটা ক্লেম করে দিবে, একটা অভিযোগ করে দিবে এবং আপনাকে একটা অভিযোগ আইডি দিয়ে দিবে। আপনি অপেক্ষা করবেন, আপনার অভিযোগটি 3 থেকে 7 কর্মদিবসের মধ্যে সমাধান হয়ে যাবে। যদি সেখানে কোনো ধরনের ইস্যু তৈরি হয় আপনার কমপ্লেন নিয়ে, তখন ওনারা সিসিটিভি চেক করবে। এই সিসিটিভি চেক করবে, যদি এরকম সিচুয়েশনে সিসিটিভি ক্যামেরাটা খুব কাজে দেয়। অনেক সময় দেখা গেছে সাধারণভাবে ক্লেমটা সলভ হয় না। সেক্ষেত্রে কী করতে হয়, যিনি এটিএম কাস্টোডিয়ান আছেন তাকে সিসিটিভি চেক করে দেখতে হয় যে আপনি আসলে কতগুলো নোট পেয়েছেন। সেজন্যই ভিডিও শুরুতেই বলেছি আপনাকে যে যখনই আপনি এটিএম থেকে টাকা তুলবেন, অবশ্যই এটিএমের সামনে দাঁড়িয়ে টাকাটা গুনে নেবেন। যখন আপনি মেশিনের সামনে টাকাটা গুনবেন, তখন মেশিন উপরে যে ক্যামেরায় আছে সেটাতে ক্যাপচার হয়ে যায়। আপনার দেখা যাবে যে ওইখান থেকে যে আপনি আসলে কয়টি নোট পেয়েছেন, আসলে কি আপনি 1টি নোট বা 2টি নোট কম পেয়েছেন কিনা। সেই জন্য অবশ্যই এটিএম থেকে টাকা তুলে সবসময় টাকাটা মেশিনের সামনে দাঁড়িয়ে গুনে ফেলবেন। আর টাকা কম আসলে আপনি হটলাইনে কমপ্লেন করে দিবেন। যদি হটলাইনে কমপ্লেন করার পর 3 থেকে 7 দিনের মধ্যে সমাধান না হয়, সেক্ষেত্রে আপনি ব্রাঞ্চে গিয়ে কমপ্লেন করে সমস্যাটি সমাধান করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করে দেন, সবাইকে জানার সুযোগ করে দেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।